আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা দুঃখের কথা বলি, বুঝছেন ভাই বোনেরা? জীবন মানুষের কত রকম দেখেন। আমার এখানে বাড়ি করতে এসে আমাদের হোটেলে মনে করেন ব্লেন্ডার ছিল, ব্লেন্ডার চুরি করে নিয়ে গেছে না বলে বাড়ির ব্লেন্ডার হাজব্যান্ডকে আবার দিয়ে দিলাম যে এখন আর 5-6 হাজার টাকা দিয়ে কিনতে হবে না, এটাই নিয়ে করো না, তো দিলাম। এখন এই যে আমার বাড়তে হয় পাঠায়, আবার এখানে কিনলাম মনে করেন যে কিছু টাকা দিয়ে কিছু টাকা বাকি করে, এখন এই কিস্তি উঠাইছি, কিস্তির এমন জ্বালা, ব্লেন্ডার বেচছি, চার্জের ফ্যান বেচছি, দামি জিনিস ব্লেন্ডার আনছি 5,000 দিয়ে 3,000 টাকা বিক্রি করছি। এখন আবার এই যে বাইরে খাওয়ান লাগে, দেখছেন জীবন অনেক রকম, জীবন কোনো অদ্ভুত, জীবনের কোনো মানে যে কত রকম জীবনের কাহিনী যে আছে তার কোনো ঠিক নাই। এমনি এখন মনটা অনেক খারাপ, কারণ আমাদের এখানে একজনে মনে করেন যে মারা গেছে আত্মহত্যা করে, জীবনে কখনো দেখি নাই, দেখছি তো এই জন্য মনটা বেশি ভালো না, যে এই জন্যে রান্নাও দেরি হয়ে গেছে গা। প্রিয় ভাই বোনেরা, যত কষ্ট হইব, জীবন মানে যন্ত্রণা কষ্ট, কেউ কখনো নিজের জীবন নিজের হাতে দিয়ে দিবেন না। আল্লাহ তো মাফ করবেন না, আত্মহত্যাকারীকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক আছে? যে লাশটা দেখলাম ফাঁসি দিয়ে মারা গেছে, হ্যাঁ, তার জিহ্বায় কামড় দেওয়া এবং তাকিয়ে রয়েছে। আর আমাদের প্রিয় নায়ক সালমান শাহর কথা বলে, সালমান শাহকে হত্যা করা হয়েছে, এটাই চিরন্তন সত্য। যে মানুষ ফাঁসি দেয় সে কখনো ওইভাবে মুখ থাকে না তার। আজকে নিজের চোখে দেখলাম, তো দুঃখের কথা এটাই তো বললাম। তো এই যে রান্না সব কিছু রেডি করছি, এখন এই যে রান্না বসিয়ে দিব। মনটা অনেক খারাপ ছিল আসলে, সারাদিন কেউ মারা গেলে খুব খারাপ লাগে। তো আদা ভিজে রাখছি ওদিক দিয়ে, আর আদা বাইটে নিলাম। পরে যে মাংস নিয়ে যেতেছি, মাংস বসে দেবো, পেঁপেও সিদ্ধ দিয়ে দিছি, হাফ সিদ্ধ হইতেছে পেঁপে, পেঁপে সিদ্ধ দিয়ে দিছি আর কি। জ্যোতির মা নামের যে ভিডিও করে সে ভাইয়াকে একজনে কমেন্ট করছে যে কি রান্নাঘর, রান্না করে ঘৃণা করে। দেখেন আপু ভাইয়ারা, আমার রান্নাঘর দেখে কিন্তু তেমন একটা ভালো লাগবো না, কারণ এই যে কী অবস্থা, ভাঙাচোরা, কাজ কমপ্লিট হয় নাই, ওইভাবেই কোনো রকম রান্না বাড়া করি। আবার দেখেন অতটা আমি গোছগাছও করি না, আসলে অত ভালো লাগে না, কি গোছগাছ করুন, মেজাজটা বেশি ভালো লাগে না, খারাপ লাগে। একা একা সমস্ত কাজ করতে হয়, কেউ নাই হেল্প করার, এই জন্য আরও বেশি ভালো লাগে না। আবার সব কিছু গুছানো টিপটপ থাকলে সব কিছু ভালো লাগে। ভাত ওদিক দিয়ে হয়ে যেতেছে, তারপরে যে মাংস মানে যে এই পেঁপে কষানো হয়েছে, পরে মাংসটা আর কি ছেড়ে দিলাম, অর্ধেক অর্ধেক কষানো হলে তারপরে আর কি দিয়ে দিলাম, পরে পুরোটা আবার একটু ভালো করে কষিয়ে তারপরে একদম ঝোল দিয়ে দিব। তো মানুষ আসলে কত কিছুই মন্তব্য করতে পারে, কিন্তু তারপরেও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ যাকে যেভাবে রেখেছেন খুব ভালো রেখেছেন। দেখুন সবচেয়ে মূল হলো টাকা, টাকা যার আছে সে হাইফাইভাবে বসবাস করতে চায়, প্রতিটা মানুষই। টাকায় মানুষকে পরিবেশ শিখিয়ে দেয়, এখানে মূর্খ আর শিক্ষিতর কোনো কিছু নাই। এখন তো দেখি, এখন তো মানুষের আগের থেকে অনেক অভাব দূর হয়ে গেছে, কই অনেক মূর্খ মানুষও পরিবেশ চেঞ্জ করে ফেলাইছে। টাকা হলে পরিবেশ চেঞ্জ করা যায়, সব কিছুই চেঞ্জ করা যায়, টাকাই হলো মূল। টাকা ছাড়া কোনো কিছু পাবেন না, কোনো সুখও করতে পারবেন না। তো এই যে কষানো হচ্ছে, কষিয়ে যে এখন আমি আবার মাংস দেওয়া পানিটা ফেলে দিব, ফেলে দিয়ে আবার ঝোল নিয়ে গিয়ে তারপরে আর কি চুলার মধ্যে বসিয়ে দিব, ফেলে দিলাম আর কি পানিটা। তো এর মধ্যে রান্না কমপ্লিট করলাম, একটু করলা ভাজি করলাম, ভাত হয়ে গেছে এদিক দিয়ে আবার বাইরে এসে দেখবো এখন কি রান্না করছি। তো এই যে আমার রান্নাঘরে তো এই অবস্থা, আমার রান্নাঘরে তো ঠিক। তো এই যে দিক দিয়ে মাছও ভুনা করে ফেলছি, পাঙ্গাস মাছ ভুনা করলাম, পাঙ্গাস মাছ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,
বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন। কথাগুলো কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাক, আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করুক। আমরা যেন কেউ নিজের হাতে জীবন না দেই সেই চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভিডিও করবার গেলেও শান্তি পাই না, ওই যে ছাও আছে না একটা চিল্লানি দিয়ে ওঠে, কি আর করুন যাবো, ওই ছাও নিয়েই ভিডিও করতে হয়। জ্বালিয়ে মারে এইসব বাচ্চারা, এত দুষ্টু দুষ্টু। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।